আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকের দিনের প্রথম প্রশ্নটা হলো, স্যামসাং এর ভালো ফোন কি আর আসবে না? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাদেরকে আমি একটা কথাই বলবো, স্যামসাং এর আসলে তাদের যে ম্যানেজমেন্ট রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটাতে একটু প্রবলেম চলছে। তাদের অনেক মানুষ চেঞ্জ হচ্ছে সেখানে। আর তার থেকে বড় কথা, আসলে বাংলাদেশে ফোনের সেল অনেকই কমে গিয়েছে। সো বাংলাদেশকে নিয়ে আগেও আসলে চাইনিজ বলেন বা কোরিয়ান কোম্পানি বলেন, এদের আসলে খুব একটা ইন্টারেস্ট ওইভাবে ছিল না। টুকটাক ফোন বিক্রি হতো, মানে ইন্ডিয়ার পাশাপাশি দেশ, ইন্ডিয়াতে তারা অনেক ফোন পাঠাতো, সেখান থেকে কিছু ফোন বাংলাদেশে এনে অফিসিয়ালি লঞ্চ করতো। আমরা কিন্তু এটা অনেকদিন ধরে দেখতেছি। বাট এখন সেল ড্রপ করার কারণে তাদের ইন্টারেস্ট লেভেল আর অনেক কমে গিয়েছে। সো ওইভাবে ফোন আনতেছে না। আর স্যামসাং আসলে কখনোই বাংলাদেশকে ওইভাবে বড় চোখে দেখেনি, স্পেশালি ফোনের ক্ষেত্রে। কোনো একটা সময় স্যামসাংয়ের ফোন অনেক ভালো ছিল, বাট স্যামসাং প্রফিট বেশি করার উদ্দেশ্যে তাদের নিজেদের এক্সাইনোস প্রসেসরটা মার্কেটে বেশি আনার কারণে ওয়ার্ল্ড ওয়াইডও তারা খুব একটা প্রফিট করতে পারে নাই। সো তারা দেখা যাচ্ছে প্রিমিয়াম সেগমেন্টে কিছু ফোন দিয়ে আপাতত মার্কেট ধরে রেখেছে। তো যদি তাদের প্রিমিয়াম সেগমেন্ট কোনো একটা কারণে ফল করে, যেটা চান্স খুবই কম, কারণ মার্কেটে প্রিমিয়াম সেগমেন্টের ফোন শুধু স্যামসাংয়ের অপোজিটে যদি থিঙ্ক করি অ্যাপেলই রয়েছে, যদি আরও 3-4টা কোম্পানি থাকতো হুয়াওয়ের মতো, তাহলে হতে পারে স্যামসাংয়ের অবস্থা এতদিনে টাইট হয়ে যেত। তখন স্যামসাং মার্কেটে যেটা ডিমান্ড সেই অনুযায়ী কাজ করতো। স্যামসাং এখন জাস্ট ফোন বিক্রি করতেছে তাদের ব্র্যান্ড ভ্যালুর উপর বেস করে, এবং তাদের ফোনের ইউআইও অন্যান্য ফোনের থেকে, মানে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের থেকে কম্পেয়ার টু বেটার। এই দুইটা জিনিসের উপর বেস করে এখন স্যামসাং মার্কেটে টিকে আছে। কনফিগারেশন নিয়ে স্যামসাং এক ফোটাও থিঙ্ক করে না। দেন সেকেন্ড প্রশ্নটা হলো, আইফোন 14 সিরিজের ফোন কোন দেশের কিনবো এবং কেন কিনবো? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। সেটা হলো, আপনার আইফোন 14 সিরিজের ফোন যদি আপনার ই সিম ব্যবহার করা নিয়ে কোনো প্রবলেম না থাকে, অর্থাৎ জিপি সিম যদি ইউজ করে থাকেন বা অন্য অপারেটরে থাকলে আপনারা চাইলে জিপিতে কনভার্ট হতে পারেন, সেক্ষেত্রে আপনার ই সিম ইউজ করতে পারবেন। আর এখন নাম্বার সেম রেখে আসলে অপারেটর চেঞ্জ করা যায় বাংলাদেশে। যাই হোক, সেই বিষয়ে যাব না। আপনারা যদি এই ধরনের কোনো প্রবলেম না থাকে ই সিম ইউজ করে নিয়ে, তাহলে আপনারা ইউএসএ ভেরিয়েন্টের ফোন নিয়ে। বাট আপনারা চাচ্ছেন যে নর্মাল সিম কার্ড ইউজ করবেন, বা আপনি দেশের বাইরে প্রচুর যাওয়া আসা করেন, সেক্ষেত্রে এক সিম ট্রে থাকাটা আসলে খুবই দরকারি বিষয়। কারণ অন্য একটা দেশে গেলে সেই দেশের সিম তাড়াতাড়ি পেয়ে গেলে, তখন খুব ইজিলি আপনি চেঞ্জ করে ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আমেরিকা, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এইসব দেশের ফোনগুলো নিতে পারলে খুব ভালো। যদিও বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না এই ফোনগুলো, আর এখন খুব কমই আসে এই ধরনের ফোন। সো যদি একেবারেই না পান, তখন আপনারা বাধ্য হয়ে দুবাইয়ের ফোন নিলেও নিতে পারেন। বাট একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে সব দেশের আইফোন সেম। এটা একদম ভুল ধারণা। সব দেশের আইফোন সেম না। ইভেন একই প্রোডাক্ট, কম দামি বেশি দামি, কম কোয়ালিটি বেশি কোয়ালিটি, ইভেন অনেক ব্যাপার স্যাপার থাকে, অনেক সেফটি রুলস, অনেক কিছু মেনটেন করে বানাতে হয়। দেখা যাচ্ছে যে ফার্স্ট গ্রেডের যে কান্ট্রিগুলো রয়েছে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তাদের প্রোডাক্টগুলো এমনভাবেই বানানো হয় যেখানে অনেক সেফটি মেনটেন করা হয়। আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অত সেফটি মেনটেন করতে হয় না, কারণ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি যদি সেফটি মেনটেন নাও করেন, আপনার নামে কেউ মামলা করবে না, আর ওরকম অপশনও নাই। কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ক্ষেত্রে এগুলো হলে কোনো ঝামেলা, মানে অনেক ঝামেলা, আপনি অনেক ঝামেলায় পড়ে যাবেন, ওখান থেকে কোনোভাবে বেরোতে পারবেন না। সো এই জিনিসগুলো সবসময় হয়। যেমন আপনারা রিম্যাক্স বা বেসুসের কথা যদি বলেন, আমি চায়নায় দেখেছি যে তারা অনেক বড় কোম্পানি, কিন্তু বাংলাদেশে রিম্যাক্সের প্রোডাক্ট দেখলে মনে হয় যে একদম লোকাল, মনে হয় এই চকবাজারে বানায়। বাট রিম্যাক্স অনেক বড় কোম্পানি, কিন্তু অনেক লো গ্রেডের প্রোডাক্টও তারা তৈরি করে, বা দেখা যায় ওইসব লো গ্রেডের প্রোডাক্টটি আমরা নিয়ে আসি বেশি প্রফিটে সেল করার জন্য। কারণ সব দেশে তো আর এক্সপেন্সিভ প্রোডাক্ট কিনতে পারবো ওই ধরনের মানুষ, পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা সবার থাকে না। সো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আসলে আমি ফার্স্ট গ্রেডের যে কান্ট্রিগুলো রয়েছে সেই সব কান্ট্রি আইফোন নিতে আপনাদেরকে বলছি, বিকজ সেই সব ফোনগুলো অনেক হ্যান্ডেল উইথ কেয়ার এই মোডেই বানানো হয়। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য বা সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য ওইভাবে আইফোন বানায় না, এটা মনে রাখবেন। দেন থার্ড প্রশ্নটা এই মুহূর্তে একটা জাতীয় প্রশ্ন, সেটা হলো ফোনের দাম কবে যে কমতে পারে বা আদৌ কমবে কিনা। এই মুহূর্তে ফোনের দাম খুব একটা কমার চান্স নেই। অল অ্যাবাউট যে বিষয়টার উপর নির্ভর করে, যদি ফোনের প্রচুর সাপ্লাই থাকে সেক্ষেত্রে ফোনের দাম কিছুটা কম থাকে। আনঅফিসিয়াল ফোনের কথা বলতেছি। অফিসিয়াল ফোনের দাম তো অনেক বেড়ে গিয়েছে, ইভেন সামনে আরও বাড়বে। মোটামুটি এখন যা প্রাইস আছে তার থেকে আরও আমার হিসাবে আগামী 6 মাসে 30 থেকে 40% বাড়বে। একটা ফোনের দাম যদি এখন 20,000 টাকা থাকে, এটা আগামী বছর জুন জুলাইয়ের মধ্যে 30 থেকে 35,000 টাকা হয়ে যাবে, বিকজ বাংলাদেশে কারেন্সি ড্রপ করতেছে যদি আপনি আমেরিকার সাথে চিন্তা করেন। আর এই প্রত্যেকটা কোম্পানি তো ডলারে ইনকাম করে, বাংলাদেশে যেই টাকা ইনকাম হয় সেটা তারা ডলারে নিয়ে যায়, এবং তারা ইম্পোর্টও করে ডলারে। সো আপনার আলটিমেটলি ডলারের উপর বেস করে হবে। যদি সম্পূর্ণ প্রোডাক্ট বাংলাদেশে তৈরি হতো, এরকম কোনো ফোনই নাই বাংলাদেশে, বা ইভেন কোনো ইলেকট্রনিক্স আইটেমই নাই, তাহলে ওই জিনিসটার ফোনের দাম হয়তো বা এত বাড়তো না। কিন্তু কোনো না কোনো পার্টস বা মেজরিটি পার্টস যদি আমরা ইম্পোর্ট করি, যেটা ডলার দিয়ে ইম্পোর্ট করতে হয়, সো তখন দেখা যাচ্ছে যে ডলারের দাম বেড়ে গেলে ফোনের আলটিমেট খরচটা অনেক বেড়ে যাচ্ছে। সো এই কারণে
ফোনের দাম আগামীতে কমার কোনো চান্স নেই, অ্যাটলিস্ট অফিসিয়াল ফোন। আর আনঅফিসিয়াল ফোনের ব্যাপারটা নির্ভর করে হলো, যেহেতু আমরা ইন্ডিয়া থেকে বেশিরভাগ আনঅফিসিয়াল ফোন আনে, যদি ইন্ডিয়ায় ফোনের দাম খুব একটা না বাড়ে তাহলে বাংলাদেশে অত একটা বাড়বে না। যদি রুপি এবং টাকার মধ্যে গ্যাপ কম থাকে সেটা একটা বিষয়, যদি রুপির থেকে আবার টাকার দাম অনেক কমে যায় সেক্ষেত্রে কিছুটা দাম বাড়তে পারে, কিন্তু নর্মাল যে অফিসিয়াল ফোন রয়েছে তার থেকে আনঅফিসিয়াল ফোনের দাম অনেক বেশি বাড়বে না। মেইনলি মানে দেশে কতটুকু সাপ্লাই আছে তার উপর বেস করে দাম ওঠানামা করবে। ধরেন যেমন Realme 9 Pro Plus, এই ফোনটা 28-30 হাজার টাকা দাম, আবার এই মুহূর্তে 36-37 হাজার টাকা দাম। তার কারণ হলো মার্কেটে ফোন নাই। ইভেন আইফোনের ক্ষেত্রেও মার্কেটে বাংলাদেশে এই মুহূর্তে অনেক ধরনের আইফোনই রয়েছে, বাট হঠাৎ করে গত 7 দিন ধরে ফোন নাই। কারণ আপনারা সবাই জানেন যে চায়নায় ফোন প্রোডাকশনটা অনেকটা কমে গিয়েছে করোনার কারণে। সো ওয়ার্ল্ড ওয়াইড একটা ফোনের ক্রাইসিস রয়েছে। সো আপাতত দেখবেন 1-2 হাজার টাকা আইফোনের দাম বেড়ে গিয়েছে, সামনে হয়তো আরও বাড়তে পারে। সো এইগুলো হলো মেইন ইস্যুস, বাট ওভারঅল নর্মালি ফোনের দাম কমার কোনো স্কোপই নেই আপাতত, অ্যাটলিস্ট আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে। যদি দেশের অবস্থা হঠাৎ করে অনেক ভালো হয়ে যায় তাহলে হতে পারে এই জিনিসের দাম কমে আসবে। দেন 4 নম্বর প্রশ্নটা হলো অরিজিনাল চার্জার কেনার সময় কিভাবে চিনব। এই প্রশ্নের উত্তরটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আমাদের চ্যানেলে অলরেডি এটার উপর একটা ভিডিও রয়েছে, আপনারা আই বাটনে ক্লিক করে কিভাবে আপনারা ফোনের চার্জার কিনবেন, অরিজিনাল চার্জার কিনবেন, সেই ভিডিওটা দেখে নেন, তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে। বাট একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যখন ফোনের চার্জার যদি নষ্ট হয়ে যায় তখন ইমার্জেন্সি যখন আপনারা ফোনের চার্জার কিনবেন বা ইউজ করবেন তখন ট্রাই করবেন আপনি যে নতুন চার্জারটা কিনেন, ওয়াট যাই হোক না কেন ভোল্টটা যেন সেম হয়। অ্যাম্পিয়ার যাই হোক না কেন আপনার যেই চার্জার রয়েছে সেটার যেই ভোল্ট আর আপনি যেই চার্জারটা ইউজ করতেছেন দুটার ভোল্ট যেন সেম হয়, এটা মনে রাখবেন। তাহলে ফোনে কোনো প্রবলেম হবে না এবং ঠিকঠাক রাইট ওয়েতে এবং রাইট টাইমেই চার্জ হবে। আর তারা ওই ভিডিওটা দেখে নিন আমাদের চ্যানেলে, তাহলে আপনাদের আইডিয়া যাবে কীভাবে আপনারা অরিজিনাল চার্জার কিনবেন এবং কী কী দেখতে হবে অরিজিনাল চার্জার কেনার আগে। দেন 5 নম্বর প্রশ্নটা হলো দেশে কি এই মুহূর্তে ভালো কোনো ফোন নেই। এটা আসলে আমার একটা মনের মতো প্রশ্ন। সত্যি কথা বলতে দেশে এই মুহূর্তে এক্স্যাক্টলি ভালো ফোন নেই বলতে বাংলাদেশে আসে না। ইন্ডিয়াতেও সব ফোনই লঞ্চ হচ্ছে, সব দেশের সব কোম্পানি, কিন্তু বাংলাদেশে আসলে মোবাইল কোম্পানিগুলো যেহেতু তাদের ওভারঅল সেল কমে গিয়েছে, দেশের অবস্থা তো খুব একটা ওইভাবে ভালো না যে মানুষ অনেক ফোন কিনতে পারবে। সো ভালো ফোন আসতেছে না, ইভেন আনঅফিসিয়ালি ফোন কম আসতেছে, কারণ কিছু ফোন যেমন Xiaomi এবং Realme এদের ফোন খুব কম লঞ্চ হয়েছে গত 6 মাসে যদি আপনারা চিন্তা করেন। সো এরাই মোটামুটি কম দামে ফোন আনে, আর ভিভোর IQ সিরিজ কিছুটা কম দামে ফোন আনে, বাট কম দামে ফোন আনলেও তাদের ফোনগুলো অনেক এক্সপেন্সিভ ক্যাটাগরির ফোন। তো এই Xiaomi Realme ফোন কম আসার কারণে আলটিমেটলি বাংলাদেশে আনঅফিসিয়ালি আসতেছে কম এবং আমরা ফোন পাচ্ছি কম। এই সুযোগে মনে করেন যে ইনফিনিক্স, টেকনো এগুলো ফোন অনেক সেল হচ্ছে এবং এদের দামও বেড়ে গিয়েছে ফোনের। সো ওভারঅল বলতে হচ্ছে যে এই মুহূর্তে দেশে অফিসিয়ালি কোনো ভালো ফোন নেই ওইভাবে একটা, আর আনঅফিসিয়ালি খুব একটা ভালো ফোন নেই, আর থাকলেও অনেক দাম বেশি। দেখা যায় যা ছিল আগে 15-20 হাজার টাকা সেটা এখন 20-25 হাজার টাকা হয়ে গেছে। কারণ আমি তো আপনাদেরকে একটু আগেই বললাম যে সব কিছু ডিপেন্ড করে আপনার সাপ্লাই এবং ডিমান্ডের উপর। যদি আপনার সাপ্লাই কম ডিমান্ড বেশি থাকে তাহলে তো ফোনের দাম বেড়েই যাবে। আর বাংলাদেশে আমরা যে ধরনের ব্যবসার মেন্টালিটি, সুযোগ পেলে তো আমরা ছাড় দেই না। সো এটাও একটা কারণ ফোন না পাওয়ার। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ প্রশ্নটা হলো 15,000 টাকার মধ্যে এই মুহূর্তে সেরা ফোন কোনগুলো। 15,000 টাকার মধ্যে সত্যি কথা বলতে যদি আমি অফিসিয়াল ফোনের কথা বলি, কিছু ফোন রয়েছে, অনেক বেশি ফোন নাই, এবং আনঅফিসিয়াল ফোনের কথা বললে ওইভাবে খুব একটা ফোন নেই। কিছু পুরাতন ফোন এনে বাংলাদেশ মার্কেটে বাই ফোর্স বিক্রি করা হচ্ছে। আমি আর ওই ফোনের মডেলের নামগুলো এখানে নিলাম না, কিন্তু ওভারঅল আপনাদেরকে একটা কথা বলি, আমার তরফ থেকে 15,000 টাকার নিচে এই মুহূর্তে ভালো ফোন বলার মতো কোনো ফোন নেই। এটা একদম সত্যি কথা। যতগুলি ফোন আছে স্পেশালি রিসেন্ট লঞ্চ হওয়া কোনো ফোন তো খুব একটা ভালো না। তাছাড়া যে ফোনগুলো আনঅফিসিয়ালি রয়েছে এগুলোর দাম অনেক বেড়ে গিয়েছে। অফিসিয়াল যেগুলো ভালো ছিল সেগুলোর দামও বেড়ে গিয়েছে, আনঅফিসিয়ালি পাওয়া যায় না। সো আমি মনে করি আপনাদের বাজেট যদিও 15,000 টাকার মধ্যে, বাট আপনি যদি গেমস খেলতে চান অথবা ফটোগ্রাফিটা চান তাহলে আপনারা বাজেট ইনক্রিজ করে ফোন কিনুন। বাট আপনি যদি কথা বলার জন্য ফোন কিনতে চান তাহলে মার্কেটে অনেক ফোন রয়েছে, রিসেন্টলি অনেকগুলো ফোন লঞ্চ হয়েছে, সেক্ষেত্রে আপনি নিতে পারেন। কথা বলতে পারবেন, ডিসপ্লে ভালো পাবেন, এই দুইটা জিনিসের জন্য টুকটাক কিছু ফোন রয়েছে। বাট লং লাস্টিং ফোন চাচ্ছেন, টুকটাক গেমস খেলবেন বা হালকা পাতলা ফটোগ্রাফি করবেন, এই ধরনের একটা সিঙ্গেল ফোনও 15,000 টাকার নিচে নাই, ইভেন অফিসিয়ালিও আনঅফিসিয়ালি একটাও নাই। সো এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।